নতুন টেলিকম পলিসি বাস্তবায়নে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজ হতে পারে ৬০০ টাকা আর ১০০০ টাকার প্যাকেজে বাড়বে ২০০ টাকা, এমন পূর্বাভাস দিলেন ইন্টারনেট সেবাদাতারা। সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি জানায়, টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যেতে পারে। এ সময় ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টিতে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহকরা অসন্তুষ্ট। যে মানের লাইন নেয় সে মানের সেবা পাওয়া যায় না। এমন অবস্থায় সরকারের প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপ করা হয়েছে। এর ফলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ আরও অন্তত 20% পর্যন্ত বাড়বে। ইন্টারনেট সেবার খরচ অতিরিক্ত প্রায় 20% বৃদ্ধি পাবে। এসব সংকট নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন আইএসপিএবি সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে বিষয়গুলো তুলে ধরেন। লাইসেন্স অ্যাকুইজিশন ফি যদি 2.5 গুণ বেড়ে যায়, তা ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বাড়বে। অ্যানুয়াল লাইসেন্স ফি যদি আপনি দেখেন 3 কোটি, সেটা হয়ে যাচ্ছে 20 কোটি। তার মানে 3.3 টাইমস লাইসেন্স অ্যানুয়াল ফি বৃদ্ধি পাচ্ছে, যেটা এফটিএসপি অপারেটরের ব্যবসা পরিচালনার জন্য দুর্বহ হবে, প্লাস জনগণের ইন্টারনেটের মূল্যও বাড়বে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে, যা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগও করেন সংগঠনটির সভাপতি। এতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা সাথে সামঞ্জস্যপূর্ণ না। এ সময় তিনি দেশীয় উদ্যোক্তাদের সাথে বিদেশি বিনিয়োগকারীদের বৈষম্যের সমালোচনা করেন। এসব কারণে ইন্টারনেটের দাম বাড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সুষ্ঠু সমাধানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে আইএসপিএবি। আমরা দেশীয় উদ্যোক্তা, আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে, স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা। রাজনৈতিক দলগুলি যদি এখন এই টেলিকম পলিসিতে হস্তক্ষেপ না করে, এই তরুণ প্রজন্ম কিংবা এই ব্যবসায়ী সমাজ খুব সচেতনভাবে আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত আসবে। এদিকে বিকেলে টেলিকম খাতের খসড়া নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্টারনেট ব্যবসায়ীরা। মোবাইল কোম্পানিগুলোকে এবং এই স্টারলিংক, এই দুইটা কোম্পানিকে সেভ করার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই পলিসিগুলো অবলম্বন করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, খুব শর্ট টাইমের ভিতরে আমরা যারা দেশীয় উদ্যোক্তা, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছি, আমাদের ব্যবসা থেকে সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই নীতিমালার গাইডলাইন যদি পরিবর্তন না করে, আমরা কঠোর আন্দোলনে যাব। প্রস্তাবিত নীতি সংশোধন না হলে দেশ ডিজিটাল শাটডাউনের দিকে যেতে পারে বলেও জানান তারা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।